আসসালামু আলাইকুম। আমরা কোথায় আছি? আমরা আছি এখন লোহারপুরে। ও লোহারপুর, পশি ডেন্টাল কেয়ার। পশি ডেন্টাল কেয়ার। আমার হলো খুব পুরান, মানে আমার জন্মস্থান যেখানে, ওই এলাকায়, যেসব এলাকায় একসময় আড্ডা মারতাম, অনেকদিন পর আসছি আজকে। ও হলো পশি, আমার ভাগ্নি, আমাদের এক স্যার ছিলেন, এখন তো এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি প্রশান্ত স্যারের মেয়ে। আর পশি আর ও হলো পশি, আবার একটা হলো আমার দিদি, মানে আমার ফ্রেন্ডের ভাগ্নি না, ভাগ্নি লাগে, হ্যাঁ, কবিরের ভাগ্নি লাগে। আর হলো ওর হাজবেন্ড। বলো তোমার নাম বলো। তুমি কোথায় আছো বলো? হ্যাঁ, কোথায় তোমার এই কোথা থেকে লেখাপড়া? ইংল্যান্ডে। আচ্ছা আচ্ছা, আমি অনেকদিন ধরে আসবো স্যার, আমি অনেকদিন ধরে বলতেছিল আসলাম। বলো তোমার চেম্বারের কি, বলো চেম্বার সম্বন্ধে বলো। চেম্বার সম্পর্কে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে আমার এখানে, এবং সব ধরনের ট্রিটমেন্ট করা হয়। বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পেশেন্ট সবারই মোটামুটি সব ধরনের চিকিৎসা এখানে করা হয়। এবং একটা জিনিস সবচেয়ে বেশি এনশিওর করতে পারি যে সব ধরনের যন্ত্রপাতি প্রচণ্ড হাইজেনিক, এবং সব ট্রিটমেন্ট এখানে খুব সুন্দরভাবে করা হয়। এবং আর চেম্বারে আপনার সব ধরনের ট্রিটমেন্টই করা হয়, সেটা বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সবারই ট্রিটমেন্ট আছে। এবং সব ধরনের ট্রিটমেন্ট এখানে, রুট ক্যানাল থেকে স্টার্ট করে আপনার ফিডিং। তুমি ওরাল কোনটা, অপসোডেন্টেড নাকি কোনটা? ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। ও আচ্ছা, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। ওরাল মানে ওরাল সাইডটা কি, এটা একটু মুখের যত ধরনের প্রবলেম আমাদের মুখের ভিতরে। এটা কি ক্যান্সারটা উপরের ভিতর নাকি? হ্যাঁ, ক্যান্সারও এটার মধ্যে ওরিয়েন্টেড। আচ্ছা, যা আছে মুখে তো আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। তো আচ্ছা, এখানে আমাদের প্রথম যেটা বেশ কমন থাকে সেটা হচ্ছে ক্যারিস, দাঁত ক্ষয়, যেটাকে বাংলায় আমরা দাঁত ক্ষয় বলি। ক্যারিস থেকে স্টার্ট করে, ক্যারিস থেকে তো অনেক কিছু, অনেক ধরনের মারাত্মক জিনিসও হতে পারে। তো প্রথমত অবস্থায় বাচ্চাদের থেকে আমরা দেখি ইদানিং বাচ্চাদের ক্যারিসটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা, বড়দের হয়, তো আনট্রিটেড থাকলে তো সেটা ক্যারিস থেকে দেখা যায় যে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে, যদি একেবারে ট্রিটমেন্ট না হয়, শেষ পর্যায়ে আসে, তখন দেখা যায় ফেলে দিতে হয়। এই জন্য আমি আমাদের সবাইকে বলবো যে যখনই দাঁতে কোনো সমস্যা হবে, অবশ্যই সাথে সাথে আপনাদের নিকটবর্তী অবশ্যই ডেন্টাল সার্জন যারা বিডিএস, তাদেরকে বিডিএস যারা আছে তাদেরকে অবশ্যই দেখাবেন, কারণ এই দাঁতের অল্প থেকেই অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আচ্ছা, তোমার বাচ্চাদের যেটা সাধারণত আমরা তো শুনি যে বাচ্চাদের দাঁতের সমস্যা হলে দাঁত ফেলে দেয়, আবার হয়ে যায়, সাধারণত কত বছর পর্যন্ত, কত বছর বাচ্চা থেকে তোমার দাঁতের ট্রিটমেন্ট করতে হয়? আমরা একদম 3 থেকে স্টার্ট করি, 3 থেকে বাচ্চাদের 3 বছর থেকে স্টার্ট করি। হ্যাঁ, যেগুলো বাচ্চাদের দাঁত, যেটাকে আমরা ডেসিডুয়াস টিপ বলি, ওগুলো তো মানে প্রত্যেকটা বয়সের সাথে সাথে পড়ে। প্রথম অবস্থায় সাধারণত পড়ে 6 বছর বয়সে। 6 বছর থেকে পড়ে। তারপরে যেগুলো মাড়িতে থাকে সেগুলো হচ্ছে 8 থেকে 10, 11 এই সময় পড়ে। এটা কি সব দাঁতগুলি পড়ে যায় নাকি? না, সব দাঁত বলতে ডেসিডুয়াস টিপ হচ্ছে 20টা। এই 20টা দাঁত পড়ে আবার নতুন করে উঠবে। আমাদের কটা 32টা দাঁত থাকে না? বাচ্চাদের কি 20টা থাকে না? 32টা থেকে 20টা নাকি বাচ্চাদের 20টা থাকে? আমাদের নরমালি 28টা, আক্কেল দাঁত সহ 32টা। ও, আক্কেল দাঁত সহ 32টা। আচ্ছা আচ্ছা। তো আপনার হচ্ছে 20টা দাঁত আবার নতুন করে উঠবে। আর 6 নম্বর দাঁত আর 7 নম্বর দাঁতটা একবারেই উঠে, সেটা হচ্ছে 6 বছরের পর থেকে। আচ্ছা, 6 বছরের পর 6 বছর পর্যন্ত ডেসিডুয়াস টিপগুলো উঠবে 20টা দাঁত। এগুলো আবার পরে আবার উঠবে। তো সাধারণত নাম্বার যেটা ডিই, এগুলো হচ্ছে মোলার টিপ, যেগুলো পরবর্তীতে 4 and 5 হয়। এগুলো 10, 8, 9, 10 পরে উঠে। তো ওই সময় আমাদের এগুলোকে ট্রিটমেন্ট করে রাখা হয়। আচ্ছা। তো ওই জন্য বাচ্চারা এখন যেহেতু বেশি ক্যান্ডি, তারপরে হচ্ছে চকলেট বেশি খায়, তো ওদের বেশি সমস্যা হয়। তো আমি তো তোমার জন্য ক্যান্ডি, চকলেট এগুলো আনছিলাম। এখন তোমার কি এগুলো হবে সকালে? এখানে আমার কথা আছে, যদি আমরা কম খাই বা খেয়ে যদি আমরা মুখ ওয়াশ করে ফেলি, কুলি করে ফেলি, পানি খেয়ে ফেলি, ব্রাশ করে ফেলি, রাতে তো অবশ্যই ব্রাশ করতে হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ওই অবস্থায় যদি রেখে দিই তাহলে আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা মানুষরা মানে দাঁত বেশি মাজি, মানুষ যারা দাঁতের বেশি যত্ন নেয় তাদেরই দাঁতের রোগ হয়, অন্য কারো তো হয় না। এটা কি কারণে? একেবারে ভুল ধারণা। দাঁতের যত্ন নিলে এখন যদি আপনি 4 বেলা মাজেন তাহলে হবে না, তো সেক্ষেত্রে অপারেশন হয়ে যেতে পারে। আচ্ছা, 2 বেলা মাজতে হবে। 2 বেলা মাজতে হবে। রাতে খাবারের পরে, ঘুমানোর আগে, আর সকালে নাস্তা করে। আচ্ছা, আরেকটা দিকে, মানে আমরা তো এখন অনেক সময় দেখি অনেকে কেমিক্যাল, যেমন আমরা যে টুথপেস্টগুলো যেটা ইউজ করি, মানে পেস্ট যেগুলো থাকে, এগুলো কি কেমিক্যাল দিয়ে তো করা হয়, এগুলো কি কোনো সমস্যা করে না নাকি? সমস্যা করে না বলতে, যেটা যেমন মেডিকেটেড একটা পেস্ট আছে ফ্লোরাইড কন্টেনিং, যেটা হচ্ছে মেডি প্লাস, তো
তো এটা ফ্লোরাইড কন্টেন্ট, ফ্লোরাইড থাকতে হবে সংযুক্ত। ফ্লোরাইড সংযুক্ত সেগুলো ভালো, হ্যাঁ সেগুলো ভালো, সেগুলো কেমিক্যাল বা এরকম কিছু নাই। সেগুলো কেমিক্যাল নাই, এই কেমিক্যাল বলতে নাই বললেই চলে, কেমিক্যাল নাই, সে ফ্লোরাইড কন্টেন্ট টুথপেস্ট ইউজ করলে আপনাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। আর এই তো যখনই দাঁতে মানে সোজা কথা যে যখন দাঁতে আমরা সাধারণত দাঁতকে খুব হেলাফেলা করি, শেষ পর্যায়ে যাই, তখন দেখা যায় অনেক সময় অনেক কিছু করার থাকে না। যখনই দাঁতের সমস্যা হবে সাথে সাথে একজন ডেন্টাল সার্জনকে অবশ্যই দেখাতে হবে। আচ্ছা বুঝতে পারছি। তুমি সকালবেলা কোথায় বসো? ন্যাশনাল মেডিকেলে বসো? ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে আছি সকালে। আর ওখানে কোথায় বসো তুমি? এটা কি আউটডোরে বসো নাকি? আমি আউটডোরে বসি রবি, মঙ্গল, বৃহস্পতি। আর বাকি দিনগুলো আমি লেকচারার হিসেবে আছি ডেন্টাল ফার্মাকোলজি ডিপার্টমেন্টে। ওখানে ঢাকা মেডিকেলে? আচ্ছা মেডিকেল কলেজ। আচ্ছা আচ্ছা। আর বিকেলে আমার চেম্বার লোহারপুলে 28/1 কেবি রোড, কোশি ডেন্টাল কেয়ার। হ্যাঁ, তোমার এখান থেকে বাইরের থেকে সাইনবোর্ড দেখলাম, তারপর 2টা সাইনবোর্ড, 3টা সাইনবোর্ড। একই বাসা অনেকদিন পর, অনেক বছর পর আসা হইলো। হ্যাঁ, একটু আগে আসলে স্যারের সাথে দেখা হতো, দিদির সাথে দেখা হইতো। আরেকটা হলো তো এখানে তো মিলেনিয়াম হাসপাতাল দেখলাম, এটা কবে হয়েছে? এত বড় হাসপাতাল? আমি 3 বছর বসেছি। ও এখানে অবস্থা? হ্যাঁ 3 বছর। আচ্ছা 3 বছর বিকাল ইভিনিং এ বসতাম, তারপরে আমি আমার চেম্বার দিয়ে দিয়েছি। যাক, তুমি এখন আসো আমাদের পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার গর্বই বলা যায়। আমি অবশ্যই সেটা বলবো। আমার বন্ধু বান্ধব বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, সূত্রপুর এলাকা যারা আছে, আশা করি সবার তুমি সেবা দিতে পারবা টাইপ মতো। কারণ দাঁতের ব্যথা এমন একটা জিনিস, দেখা যায় যে এই ঈদের দিনও বন্ধের সময়, বন্ধের দিনও হয়, তখন কোনো মেডিসিন দিয়ে কোনো কাজে না, তখন ডক্টর লাগবেই। এমনি তখন বেনিফিট এটা পাওয়া যায় যে ডক্টরের বাসার সামনে চেম্বার বা যে ডক্টর থাকে বাসাতে, শুধুমাত্র একটা আন্ডারস্ট্যান্ড থাকলে সেই ডাক্তারই তোমার চিকিৎসাটা দিতে পারে। দেখা যায় রাতের বেলায় হোক বা বন্ধের দিন হোক, তখন যে কোনো সময় তোমার চিকিৎসা দিতে পারে তখন। এটা ওকে, শুভকামনা রইলো, আইসো। হ্যাঁ, ওকে, বাই। ওকে। এই স্যারের বাসা, এই হলো স্যারের বাসা। এই ওরা কি খেলতেছে এইসব?